চিকিৎসার জন্য ভারতে গিয়ে খুন হলেন ঝিনাইদহের ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। খুনের পরেই নানান চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে শুরু করেছে। এমপি আনারের খুনের ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। হত্যায় অংশ নেয়া ৬ খুনি বাংলাদেশি। আনারকে হত্যা করার পর লাশ কয়েক টুকরা করা হয়। ট্রলির মধ্যে খণ্ড খণ্ড মরদেহ পাওয়া গেছে। তদন্ত শেষে কলকাতা ও বারাকপুর পুলিশ এসব তথ্য দেয়। খুনের পেছনের ঘটনা বের করতে মাঠে নেমেছে বাংলাদেশ পুলিশ সহ বারাকপুর ও কলকাতা পুলিশ। প্রাথমিকভাবে কলকাতা পুলিশ দাবি করছে এমপি আনারের হত্যার সঙ্গে জড়িত সবাই বাংলাদেশি। এমনকি যে ফ্ল্যাটে আনার উঠেছিলেন সেটাও এক বাংলাদেশির। ওই ফ্ল্যাটের মালিকও খুনের সাথে জড়িত বলে ধারণা করেছে কলকাতা পুলিশ। তাছাড়া ওই ফ্ল্যাট মালিক ভুয়া পরিচয়ে ওই ফ্ল্যাটটি কিনেছেন। কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে এসব তথ্য বেরিয়ে এসেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যম বলছে বাংলাদেশের কোনো এমপি ভারতে যে খুন হওয়ার ঘটনা এটি প্রথম, তাই এটিকে বিরল ঘটনা বলেছে তারা। চিকিৎসার কথা বলে গত ১১ই মে ভারতে যান ঝিনাইদহের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পশ্চিমবঙ্গে এক পরিচিত ব্যক্তির বাসায় গিয়ে ওঠেন তিনি। ১৬ই মে থেকে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। সেদিন থেকে মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি তার পরিবার। জানা গেছে কলকাতার উত্তর শহরতলি বরাহনগর এলাকার গোপাল বিশ্বাস নামের এক বন্ধুর বাড়িতে প্রথমে ওঠেন এমপি আনার। পরে গোপাল বিশ্বাস জানিয়েছেন ১৩ই মে তার বাড়ি থেকে বেরিয়ে আনার ভাড়া করা একটি গাড়িতে উঠেছিলেন। সেই গাড়ির চালক পুলিশকে জানিয়েছে এমপির সঙ্গে একজন বাংলাদেশি নাগরিক ছিলেন। এদের দুইজনকে তিনি কলকাতা সংলগ্ন নিউ টাউন এলাকায় ছেড়ে দেন। এরপর থেকেই নিখোঁজ হন তারা। এরপর গোপাল বিশ্বাস আনারের কাছ থেকে একটি মেসেজ পান। মেসেজটিতে লেখা ছিল তিনি দিল্লি পৌঁছেছেন এবং তার সঙ্গে ভিআইপিরা আছেন, তাই তাকে যেন কোনো ফোন করা না হয়। এরপর ২ দিন পরে আজিমের মেয়ে গোপাল বিশ্বাসকে ফোন করে জানান যে তার বাবার সাথে কিছুতেই তারা যোগাযোগ করতে পারছে না। পরের দিন ১৮ই মে বরহাননগর থানায় জিডি করেন তিনি। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।